আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই প্রথমবারের মতো শীতের সকালে বের হলাম, কারণ আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না। উঠতে উঠতে মোটামুটি 9টা-10টা বেজে যায়। তো যার জন্যে এই শীতের ভিতরে এই সকালে ঘুম থেকে ওঠা এটাই আমার প্রথম। আর আজকে যাচ্ছি খেজুরের রস খাওয়ার জন্যে। হয়তো সবাই শীত পড়ার পর থেকে এখন পর্যন্ত খেয়ে নিয়েছেন, তবে আমাদের খাওয়া হয় নাই। তো যাচ্ছি দুলাভাইয়ের বাড়িতে, হ্যাপানিয়া ডাঙ্গাপাড়া। তো বলে রেখেছিলাম আগের সপ্তাহে, এই সপ্তাহে খেজুরের রস দিবে। তো কল দিছিল সকালে ফজরের একটু পরে। তো এখন যাচ্ছি সেখানে। আর রাস্তায় প্রচুর কুয়াশা পড়বে বুঝতে পারছি, তার কারণ এই সাইডটাই প্রচুর পরিমাণে কুয়াশা। জানি না তালতলির ভিতরে কী অবস্থা হয়ে আছে। মেন রোড দিয়ে যাইতে চাইলাম, কিন্তু মন চাইলো না আজকে আর আমার, তার কারণ মেন রোডে কুয়াশা থাকলে একটু বেশি রিস্কি হয়ে যাবে। আর যদি আমি তালতলির রাস্তা দিয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে এই রাস্তাটাই, মানে যদি আমি ধীরে যাই তাহলে আমার রিস্ক কম হবে, যার জন্য এই রাস্তাটাই বেছে নেওয়া। আর আশা করি কুয়াশা, ভালো কুয়াশা পড়বে, গেলে বুঝতে পারবো কী পরিস্থিতি। দেখি যাই, তালতলি গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। ওরে আশেপাশের কুয়াশা, মামার দোকানে তো দেখা যাচ্ছে না, কি একটা পরিস্থিতি। খোলা না বন্ধ, খুলিচ্ছে দোকান খুলিচ্ছে, একটু দাঁড়াই। এই মামা, মামা, যে কুয়াশা আজকে। না 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 না, যেতে দেরি করবো না, তবে একটু দাঁড়াবো, কারণ যাই হোক একটু দাঁড়াই। মামা এই সময়ের ভিতরে ঢুকবো না, বাইরে দাও। আর চারপাশের দৃশ্য আসলে খুব সুন্দর। আমি একটা কাজ করি, হেলমেট সেট আপ থেকে বের হই, হাতে সেট আপে আসি। আর এই মুহূর্তে আমি এখন তালতলি, আর পেছনে মামা আর আমার বন্ধু। সকাল থেকে কোনো খাওয়া দাওয়া হয়নি, এখানে একটু হালকা পাতলা নাস্তা পানি করবো, তারপর আবার সামনের দিকে আগায় যাব। আর মনে ভুলে আমি ক্যামেরার ভিডিও করার যে স্টিকটা যেটা ডিজাই থেকে দিয়েছে ওটা সেরে এসেছি, তাই এই মুহূর্তে এটা দিয়ে ভিডিও করা ছাড়া কোনো বুদ্ধি নেই। তো যাই হোক, সেটা পরের হিসাব, আগে খাওয়া দাওয়া করি। আর এখানে আলিম মামা, আমি আর বোরহান খাওয়া দাওয়া শেষ করি, আবার মোটর ব্লগিং সেট আপে আসি। দেন, সুন্দর করে দেন। আর এখন আবার রওনা দিলাম আমি। সাইডে সবাই জগিং করছে, খুব ভালো। জগিং করা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এই রোডে একটু সেফ চালাতে হবে আমাকে, তার কারণ কুয়াশা প্রচুর পরিমাণে। আর এত কুয়াশার ভিতরে জানি না ক্যামেরার লেন্সের যেই কভার সেটা ঘোলা হয়ে যাচ্ছে কিনা। যদি ঘোলা হয় তাহলে তো ফুটেজের অবস্থা একেবারেই খারাপ। আর প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে আজকে। জানি না অন্যান্য দিনের থেকে বেশি না কম, তবে যেহেতু আমি প্রথম বের হয়েছি সেক্ষেত্রে কুয়াশার ভাগটা বেশি লাগতেছে আমার কাছে। আর আমার হেলমেটের ভাইজর মানে পুরোটা ঘোলা হয়ে গেছে। নামাই দিয়ে যদি চালাই তাহলে সেক্ষেত্রে মানে কিচ্ছু দেখতে পাবো না। আর ঠান্ডা যে পরিমাণ চোখ মুখের ভিতরে এখন ঢুকতেছে, মনে হচ্ছে 1000টা সুই দিয়ে চোখ মুখের ভিতরে খোঁচা দিচ্ছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, একটা কথা আছে যে কষ্ট না করলে কেষ্ট মিলে না। সরি, কষ্ট, হ্যাঁ ঠিকই আছে, কষ্ট করলে কেষ্ট মিলে, আর কষ্ট না করলে কেষ্ট মিলে না। তো যদি এতটুকু ঠান্ডা নাই নিতে পারি তাহলে সেক্ষেত্রে রস খাওয়ার প্ল্যান বাদ দিতে হইবে। আর এবার মূলত রস খাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না আমার, তবে আমার আম্মু খুবই অসুস্থ, দোয়া করবেন আমার আম্মুর জন্যে। একদম লাস্ট স্টেপে আছে, তো উনি রস খাইতে চাইছে, যার জন্যে যাওয়া। তাছাড়া এর আগের বছরেও রস খাওয়ার কোনো রকম কোনো প্ল্যান প্রোগ্রাম করি নাই। তবে আবাদপুকুর রোড দিয়ে যেহেতু শ্বশুর বাড়িতে যাওয়া হয়, তো আবাদপুকুর রোডে রসের মানে খেজুরের গাছ লাগানো ছিল, তো যাইতে এবং আসতে। আর পরের দিনে ফ্রেন্ড সার্কেল নিয়ে একবার গেছিলাম রস খাওয়ার জন্যে। আর এইবার আবার এসে এই শীতে প্রথম। এই কুয়াশাতে ওভারটেক নেওয়াটাও রিস্ক, কারণ সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর আমি আশা করি আমার ক্যামেরার
গ্লাস এখনো পর্যন্ত ভালো আছে, মানে আশা করি ঘোলা হয় নাই, কারণ ঘোলা হইলে তো সব শেষ, একটা ফুটেজও কাজ করবে না। কি পরিস্থিতি হচ্ছে আল্লাহই জানে। এখানে আর কথা খুব একটা বেশি না বলি, একদম সরাসরি ওই রোডে উঠে, মানে হ্যাপনা যাওয়ার রোডে উঠে আবার কথা বলি, কারণ পাড়ার ভিতরে লোকজন চলাফেরা করবে, যার জন্য একটু দেখে শুনে চালাবো। আর কুয়াশা আছে, যার জন্য খুব একটা সামনে বেশি দেখা যাচ্ছে না। তো চলেন ক্যামেরা অফ করি, কিছুক্ষণ পরে আবার ক্যামেরায় ফিরে আসি। আবার ফিরে আসলাম ক্যামেরায়। আর সূর্য মামা এখন একটু একটু করে উকি দেওয়া শুরু করে দিয়েছে, তার মানে কুয়াশা এখন আস্তে আস্তে হেঁটে যাবে আর আলো ছড়িয়ে পড়বে। তো আমরা এখন হাপানিয়া বাজার থেকে একটু দূরেই আছি, এখনো পৌঁছাতে পারিনি। ক্যামেরা অন করলাম যে সূর্যের আলো প্রথম আসলো, এইটা একটু রেকর্ড মানে ফুটেজে উঠাইনি, মানে এক কথায় আপনাদেরকে দেখাই আর কি, যার জন্য এখানে ক্যামেরাটা অন করলাম। আর এই বাজারের নাম এখন এই মুহূর্তে মাথাসাগর হাট, মানে বর্তমান মাথাসাগর হাটে আছি। আশা করি খুব একটা বেশি সময় লাগবে না যাইতে, যদিও রাস্তা ফাঁকা, তবে কুয়াশা এবং এই যে জীবজন্তু মানে কুকুর বিড়াল যেগুলো আছে আর কি, এগুলোর ভয়ে গাড়ি জোরে চালাতে পারছি না। আর আমার একটা দুর্ঘটনা ঘটছে, সেটা হলো যে আমি বাসায় থেকে বের হচ্ছিলাম, মানে আমার বাসা আর সিটির রাস্তা একসাথে লাগানো, মানে এক ধাপ নিচে নামার সাথে সাথে রাস্তা। তো বাসা থেকে বেরো হয়েছি আর মোটরসাইকেল এসে লাগাই দিছে আমাকে, পরে যে বাম হাতে লাগছে, ব্যথা করতেছে। আর শীতে সকাল, ঠান্ডার কারণে আরও বেশি ব্যথা করতেছে, যার জন্য এই গাড়ি চালানোটা অনেকটাই টাফ হয়ে গিয়েছে। আর মোটরসাইকেলে এসে মেরে দিয়েছে, ডিসকভার গাড়ি। তো কি বলবো আর কি, এখন মানে হুঁশ ছাড়া চালাইলে যা হয়, আর মেরে দিছে, আর কিছু করার নেই। যাক, খুব একটা তেমন কোনো কিছু বলি নাই, তবে সতর্ক হয়ে চালানোর কথা বলছি। তো বলছিল ঠিক আছে, জানি না পরবর্তীতে কি করবে। আর সব থেকে বড় কষ্টের বিষয় হচ্ছে যে, তবে একটা দিক দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে ক্ষয়ক্ষতি যদি দুইজনেরই হয় তাহলে সেক্ষেত্রে ক্ষতির পরিমাণটা বেশি। আমার ক্ষতি হয়েছে, তার কোনো রকম কোনো ক্ষতি হয় নাই, সে স্টিল মোটরসাইকেলের উপরে বসা অবস্থায় ছিল। আর আমি পড়ে গিয়েছিলাম, গাড়ির কিছু হয় নাই, জাস্ট আমার প্রবলেম হয়েছে, কারণ আমি তো পড়ছি, গাড়ি তো আর পড়ে নাই। সো এই হলো বিষয়। আর সামনে হাপানিয়া বাজার পৌঁছে গিয়েছি, এখান থেকে মোটামুটি আরও প্রায় 3-4 কিলো রোড। তবে এতখানি যখন চলে এসেছি, বাদ বাকিটা কভার করতে খুব একটা বেশি সময় লাগবে না। আর ওইদিকে রাস্তা ভালো, ব্যাস কুয়াশা না থাকলে খুব দ্রুত পৌঁছে যাব। তবে দেখে শুনে রাস্তাটাকে পার হয়ে পড়ান, ডাইনে বামে কিছু আছে, যেতে পারতাম কিন্তু পিছে তো আমি দেখি নাই, যার জন্যে রিস্ক নিব না। আর এখন খুব সুন্দরভাবে চলে যেতে পারবো। আর দুলা ভাই কল দিচ্ছে, বুঝতে পারলাম, কিন্তু কল তো এখন রিসিভ করা যাবে না, তার কারণ এখন কল রিসিভ করতে গেলে আরও সময় ব্যয় হবে। আর এই জায়গা, এই বাজারটা একটু ভিড় হবে। সো ভিড়টা পার করি, তারপর আবার ক্যামেরায় ফিরে আসি। এই রাস্তাটায় মোটামুটি ভালো গাড়ি টানা যায়, কুয়াশা না থাকলে খুব সুন্দর ট্রেনে যেতে পারবো। দেখা যাক কি হয়। ব্যাস খালি গাড়ির সামনে যেন কোনো কুকুর বিড়াল না চলে আসে, তাহলেই হইবে। কারণ কুকুর বিড়াল আসতে আমি ব্রেক দিতে দিতে একদম উঠাই দিয়ে ব্যাস, হয় কলার ভিড়ের ভিতরে অথবা শসা ক্ষেতের ভিড়ের ভিতরে। আর কোনো মুরব্বিও যেন দৌড়ে না আসে, যে যার সাইড দিক দিয়ে চলে যাচ্ছে চলে যাক, এটাই ভালো হবে। এই 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 কি একটা অবস্থা, মানে এ মাথা ও মাথা না দেখে চট করে ঢুকে গেল।
কুকুর বিড়াল দেখলে স্লোই যাই, তার কারণ একটা বামে আর একটা প্রায় রাস্তার উপরে। বাম হাতে প্রচুর পরিমাণে লাগতেছে ভাই, কারণ বাম হাতে ব্যথা পাইছি, বাম হাতে প্রচুর লাগতেছে। আর এই শীতের ভিতরে মনে হয় ব্যথা খুব বেশি অনুভব করা যায়, মানে কি দেয়া বোঝায় যে আমার হাতে কি এখন কি পরিমাণ পেইন লাগতেছে। চা খাইতে পারলে খুব ভালো হতো, কারণ একটু করে ঘুম ঘুম ভাব আসতেছে। যদিও রাতে ঘুমাইছি, কিন্তু আমি তো ঘুম থেকে উঠি আরো লেটে, যার জন্যে মানে মনে হচ্ছে ঘুমটা পরিপূর্ণ হয় নাই। তো ভালো ঘুম ধরতেছে, তো দুলাভাইয়ের ওখানে গিয়ে একটা চা ব্রেক না নিলে হবেই না। আর খারাপ বিষয় হচ্ছে যে আমি মোটর ব্লগিং এর কথাবার্তা বলতে বলতে মানে ভ্যাগনা ভ্যাগনির নামে যে কিছু নিব সেটা নেওয়ার কথা ভুলে গিয়েছি। আর দোকান খোলা আছে নাকি আগে সেটা দেখে আসি। কোনটা থেকে ডাক দিল, ওইদিকে ডাক দিল নাকি বুঝলি নে? আমি মোড়ের দিক পেরে আসছি যে দোকান খুলেছে নাকি, কারণ দোকান তো খোলার কথা। দোকান খোলা, দোকান খোলা, দোকান খোলা, কিন্তু ভাই নেই, গাড়ি এই ভিতরে দি। আসসালামু আলাইকুম মুরব্বী, জামাল ভাই নেই? জামাল ভাই নেই? হ্যাঁ হ্যাঁ, ওই দিক থেকে ডাকলো। আচ্ছা, গাড়ি তাহলে করে দিই। দোকানে এসে ভুলই করছি, বাসায় যাওয়াটা বেটার ছিল। আর বাসায় চলে আসছি, এইটাই দুলাভাইয়ের বাড়ি। ক্যামেরা অফ করবো এখন এখানে, তার কারণ পাড়ার ভিতরে আর বোনের বাড়ির ভিতরে কোনো রকম কোনো ফুটেজও নিতে চাচ্ছি না। আর এই মুহূর্তে রস নিয়ে আমি আর বোরহান এখন বর্তমানে বাঁকুড়া মার্কেটে ওদের এখানে রস দিতে এসেছি। আর বোনের বাসার ভিতরে খাওয়ার ভিডিও নিইনি, তার কারণ অনেকে ছিল, যার কারণে কোনো রকম কোনো ভিডিও করিনি। এবং রাস্তায় প্রচুর ঠান্ডা ছিল, আর রস যেহেতু নষ্ট হয়ে যাবে যার জন্য আরও তাড়াতাড়ি আসা, তো রাস্তায় কোনো রকম কোনো ভিডিও নিতে পারিনি। তো যাই হোক, আপনারা ভিডিও এনজয় করেন আর আমরা রস এনজয় করি। আল্লাহ হাফেজ।